হ্যালো বন্ধুরা, হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আমরা জানব মাছি কত ধরনের জীবাণু বহনের মধ্য দিয়ে আমাদের ক্ষতি করে থাকে। মাছি সাধারণত অনেক ধরনের জীবাণু বহন করে থাকে। মাছির ডিএনএ বিশ্লেষণ করে আমেরিকান গবেষকরা বলেছেন, তা শুনলে আপনার চোখ সত্যি কপালে উঠবে। ঘরের মাছি আর নীল মাছি মিলে 600 বেশি জীবাণু বহন করে থাকে। এর মধ্যে অনেক জীবাণু মানুষের শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণের জন্য দায়ী, যার মধ্যে রয়েছে পেটের অসুখ, রক্তে বিষক্রিয়া এবং নিউমোনিয়া জীবাণু। পরীক্ষায় দেখা গেছে মাছি এসব জীবাণু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এবং ছড়ায় তার পা এবং ডানার মাধ্যমে। গবেষণায় দেখা গেছে মাছি তার প্রত্যেকটি পদচারণায় জীবাণু ছড়াতে সক্ষম। ঘরের মাছি, যা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায়, সেটা প্রায় 351টি জীবাণু বহন করে থাকে। আর নীল মাছি, যা মূলত গরম প্রধান দেশে দেখা যায়, এ মাছি 316 ধরনের রোগ জীবাণু বহন করে থাকে। এর মধ্যে বেশিরভাগ জীবাণু 2 ধরনের মাছি বহন করে থাকে। মাছি সাধারণত পচা খাবার, মরা জীবজন্তুর দেহ এবং বজ্র পদার্থ তাদের চারণভূমি। মানুষের শরীরে নানা রোগ ব্যাধি, এমনকি জীবজন্তু গাছপালার মধ্যেও নানা ধরনের রোগ ছড়ায়। মাছি, কালো মাছি সাধারণত গ্রামে বেশি দেখা যায় এবং নীল মাছি শহরে বেশি দেখা যায়। মাছি থেকে বাঁচার উপায়: এক পানিতে 2 টেবিল চামচ লবণ মিশিয়ে যেখানে মাছির চলাচল সেখানে ভালো করে ছেটালে মাছি থেকে বাঁচতে পারবেন। 1 গ্লাস দুধে 2 চামচ চিনি ও 1 চামচ কালো মরিচ গুঁড়া মিশিয়ে সমস্ত ঘরে ছিটিয়ে দিন। লবঙ্গ থিতো করে আপনার খাবার টেবিলে রাখুন। মাছি সাধারণত লবঙ্গের ঘ্রাণ সহ্য করতে পারে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।